হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। আমার কাছে অনেক ভালো, অনেক কিছু, অনেক সো গাইস, আপনি কি জানেন গাইস, আমাদের এলাকাতে বন্যা যদি আসে তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা অনেক কিছু সমস্যা হয়ে যায় বা আমাদের দুর্যোগের মোকাবেলা হতে হয়। কেন ভাই? কেন এই যে আমাদের একটি নদী রয়েছে, এগুলো কিন্তু আপনি ভরে গেছে, বুঝছেন? এগুলা ভরে যাওয়াতে আপনার বন্যার পানি এসে এগুলা ভরে যায়, পরে আপনার এই পার্শ্ববর্তী আমাদের গ্রামগুলো রয়েছে, এগুলোতে বন্যা কি হয় মামা? প্রবাহিত হয়। আর সাথে আমার মামা রয়েছে। মামা এই যে আমাদের কাল নিয়ে আপনি কিছু বলেন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা পূর্ব দলাতানা, আর এটা আমাদের 11 নং ঘোলাকান্দা ইউনিয়ন। আমরা যারা আছি, এটা হচ্ছে হানজাক বিলের কাল। এই কালের পার্শ্ববর্তী জমিগুলোতে কিন্তু যারা ফসলাদি ফলায়, তারা কিন্তু দীর্ঘদিন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা কবলিত সময় ফসল নষ্ট হয়, যার ফলে তারা ঠিক মতন ধান কাটতে পারে না, ফসলাদি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমাদের এই কালের কোনো পার নাই। এই যে একটু পাড়টা দেখা ওই দিক দিয়ে, কালটার কোনো পার নাই। যদি কালটা খনন করা হইতো তাহলে কিন্তু আমাদের এই এলাকাবাসী কৃষকের জন্য বিশেষ উপকারী হইতো। আর এই কালটা খনন করা হইলে আমাদের ফসলাদির মধ্যে জমি ধান বেশি হইতো, আমরা ফসল বেশি ফলাইতে পারতাম। তো আমাদের কৃতজ্ঞতার কাছে দাবি, ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সকলেই দেখতে পারে। এবং এই সচেতনমূলক ভিডিওগুলোর মধ্যে আমরা যেন কৃতজ্ঞতার কাছে দাবি, সকল কৃষক ভাইয়ের দাবি যেন এই কালটা দ্রুত খনন করা হয় এবং আমরা সেই খননটা দেখতে চাই। তো দর্শক বিন্দুরা, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো গাইস মামার কথাগুলো অবশ্যই শুনতে